বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্র এলাকায় বিগত 40 বছর ধরে বসবাস করি। আমি অত্র এলাকার চিত্র দেখে এখন হতবাক হয়ে যায় এই কারণে যে আমরা 40 বছর আগের থেকে দেখে আসছি অত্র এলাকায় সমস্ত এগুলো নদী। একসময় 1988 সনে এই রাস্তাটায় বেরিবারটা শুধু নদীর মাঝখান থেকে হয়েছে। আমরা তখন দেখছি দুই পারের যে ঢেউ, পানির যে স্রোত, সেই স্রোতে আমরা অনেক সময় নৌকা খেলা করেছি, নৌকায় পাল তুলে এ মাথার থেকে সে মাথায় গিয়েছি। ওই সময় বিশাল নদী ছিল এটা। তো এখন মালিকানা কি জানে সেটা আমরা জানি না, তবে আমরা নদী দেখেছি, এটা বিশাল নদী ছিল এটা। এখান থেকে আপনার ওই শ্মশানঘাট থেকে শুরু করে এই পুরোটাই মোহাম্মদপুর পর্যন্ত খালের চিত্র ছিল এবং নদী ছিল এটা। এই সমস্ত এলাকার খাল এখন সরকারি বা মালিকানা সেটা আমি বলতে পারবো না, কারণ আমি দেখেছি খাল, নদী দেখেছি এগুলা। এখন বর্তমানে সেখানে বিল্ডিং, বিভিন্ন ইমারত হয়েছে, কীভাবে হয়েছে সেটা আমার জানার কথা না, তবে আমি দেখেছি এটা নদী। আসসালামু আলাইকুম, আমি একজন বীর মুক্তিযোদ্ধা KM সিদ্দিক আলী। আমার এখানেই বসবাস, ভাগলপুর লেন। আজকে আমরা এখানে শিশু পার্ক দেখতেছি। এইখানটা আগে পুরাটাই নদী ছিল, এখান নৌকা চলাচল করতো, পানি সরবরাহ ছিল। এখন স্থাপনা হয়েছে। আমরা শিশু পার্ক চাই, কিন্তু কোনো জায়গা দখল করে বা সরকারের উদ্যোগ ছাড়া কেউ করুক এটা আমরা চাই না। আর যদি কেউ করে ব্যক্তিগত জায়গার উপরে করতে পারে। আমরা এলাকায় শিশু পার্ক চাই, বাচ্চাদের বিনোদন কেন্দ্র হোক এটা চাই, কিন্তু নদী দখল করে কেউ কিছু করবে এটা আমরা মেনে নিতে পারি না। এদেশের সাধারণ মানুষের সুবিধার জন্য এবং কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কামরাঙ্গীর চরে এসে তার বক্তব্যে বলেছেন এই এলাকাটা তিনি নদীর আওতায় আনবেন, নদীর পুরানো রূপকে উনি ফিরিয়ে দেবেন। আমরা সাধুবাদ জানাই এবং সাধারণ মানুষ এটাকে সমর্থন জানাই। আমাদের এই বেড়িবাঁধটা 4 লেন হবে, মেট্রো রেল হবে, এই এলাকার উন্নয়ন হবে। বর্তমান সরকারের যে উন্নয়নের মহাসড়কে আসছে, এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা অতি দ্রুত এই 4 লেন এবং মেট্রো রেল এবং যে লেকটা সংস্কার, বুড়িগঙ্গার যে আদিরূপ ফিরিয়ে নেওয়া, এইটার ব্যবস্থাপনা সরকার করবে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং যত দখলদার আছে বর্তমান সরকারকে, জননেত্রী শেখ হাসিনার সরকারকে সাধুবাদ জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। ইদানিং যে সরকারি জায়গাগুলো ভূমিদস্যুরা দখল করেছিল, দখল করে অবৈধ স্থাপনা করেছিল, সেইটার উচ্ছেদ অভিযান শুরু করেছে। এদেশের আপামর জনগণ এটাকে সমর্থন জানায়। এদেশের মুক্তিকামী মানুষ, এদেশের যারা উন্নয়ন চায়, যারা স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে চায়, তারা এই পদক্ষেপকে আন্তরিকভাবে সাধুবাদ জানায় এবং সমর্থন করে। সেই সাথে আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এটাকে সাধুবাদ জানাই। যত অবৈধ দখলদার আছে এটাকে উচ্ছেদ করে সরকারি স্থাপনা এবং জনগণের স্বার্থে যাতে ব্যবহৃত হয় সেই পদক্ষেপ গ্রহণ করা হোক, এইটা আমরা চাই। তারপরে আমরা এই নদী দখলের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ইউটিউবে কয়েকবার সাক্ষাৎকার দিয়েছি। এই ভূমিদস্যু যারা, নদী দখলদার যারা, তাদের থেকে এই দেশ রেহাই পাক, এই দেশের নদী পরিবেশ দূষণমুক্ত হোক, এইটা আমরা আশা করি। পাশাপাশি এই জনগণের সুবিধার জন্য এই পাশে নদী ভরাট করতে করতে যে ময়লার আবর্জনা, ময়লার স্তূপ ফেলেছে, ময়লা এই পাশে আপনি দেখতে পারবেন যে এই বেড়িবাঁধে যে বেড়া, টিনের বেড়া দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা, কেন বেড়া দিয়েছে আমি জানি না, তবে এই বেড়ার ভিতরে ময়লা রেখে, এই বেড়ার ভিতরে এবং এই পাশে যে একটা ব্রিজ আছে, ছোট কালভার্ট আছে, সেই কালভার্টে ময়লা ফেলে ভরাট করে ফেললো নদীটাকে। এবং প্রতিদিন আগুন জ্বালিয়ে এমনভাবে আগুন জ্বালানো হয়, ছোট ছোট মায়েরা শিশু বাচ্চা কোলে নিয়ে যেতে পারেন ধোয়ার কারণে, আমরা চলাচল করতে পারি না। এই যে জনজীবন অসুস্থ হয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, আমরা এটার থেকে পরিত্রাণ চাই। যারা এই দূষণের সঙ্গে জড়িত, যারা এই মানব জীবনকে দুর্বিষহ করছে, তাদের থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে চাই। আমরা এই সাধারণ মানুষের যে চলাচলের স্বাস্থ্যকর অবস্থা, এটা আমরা সুন্দরভাবে বহাল থাকুক, এইটা আমরা চাই। সুতরাং শুধু এইখানে না,
আমি মনে করি বর্তমান সরকার যে নদীর চতুর্দিকে, ঢাকার চতুর্দিকে যে অবৈধ উচ্ছেদের কাজ শুরু করেছে, এটা যেন অবিলম্বে সম্পন্ন করে এবং পুনরায় যাতে এই দখলদাররা নদী দখল করতে না পারে, তারা যেন আর এই নদীকে হত্যা করার জন্য প্রক্রিয়া করতে না পারে, সেই ব্যাপারে সরকার পদক্ষেপ গ্রহণ করবেন এবং চতুর্পাশে নদীপথ, সাধারণ মানুষের চলাচলের জন্য নৌপথ এবং ঢাকার চতুর্পাশে মেট্রো রেল এবং 4 লেনের রাস্তা করে এই আমাদের পরিবেশকে রক্ষা করবে, ঢাকার যানজটকে থেকে সাধারণ মানুষ যেতে মুক্ত হতে পারে, সেই ব্যাপারে সরকার যে ইদানিং পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বর্তমান যে জননেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনার সরকারের এই পদক্ষেপকে আমরা ধন্যবাদ জানাই, আমরা মোবারকবাদ জানাই এবং এই দেশের মুক্তিযুদ্ধের চেতনা মানুষের কাছে গ্রহণযোগ্য হোক। মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে এ দেশের মানুষ এই দেশকে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড় করাক। মহাসড়কে প্রবেশ করেছে, মহাসড়কের থেকে দূর গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। আপনারা জানেন যে স্থলে, জলে, অন্তরিক্ষে 3 জায়গায় বাংলাদেশের উন্নয়ন কাজ চলছে, যেটা অতীতে কেউ কোনো দিন করে নাই। আমাদের এলাকার এই ঢাকা 10-এর এমপি, মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস, এই হাজারীবাগটা ছিল অবহেলিত এলাকা, তাকে উনি ফুলের বাগানে পরিণত করতে যাচ্ছেন। এখানে আপনারা জানেন হাসপাতাল ছিল না, সাধারণ মানুষের জন্য হাসপাতাল তৈরি হয়েছে, ফায়ার ব্রিগেড তৈরি হয়েছে। এর পাশে শেখ রাসেল, শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় হয়েছে, এর পাশেই হয়েছে শহীদ শেখ ফজিলতুন্নেসা মুজিব কলেজ হয়েছে, আবার এই পাশে ডাম্পিং স্টেশন হয়েছে। পানির অভাব ছিল, পানির অভাব দূর করেছে। আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের এমপি, মাননীয় এমপি ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস আমাদের এলাকাকে সাজাবে। ও পাশে কামরাঙ্গীরচরের অ্যাডভোকেট জনাব কামরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, উনিও তার এলাকাকে সাজিয়ে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। কামরাঙ্গীরচর আজকে যা দেখছি এটা এরকম ছিল না, আজকে ওখানে পানি সরবরাহ ছিল, সেইটাকে উন্নয়নের পথে নিয়ে আজকে উন্নয়নের কাজ চলছে। এই ধারাবাহিকতা রক্ষা করবে। কামরাঙ্গীরচর এখন একটা মডেল আলাদা নগরীর রূপান্তর হয়েছে। ওপাশে অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে কামরাঙ্গীরচর উঠতেছে, এই পাশে ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপসের নেতৃত্বে হাজারীবাগ সহ ঢাকা 10 আসন উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করব, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আশা করব যে সারা বাংলাদেশে যেন আমাদের প্রত্যেকটা এমপি যার যার এলাকাকে এমনি করে উন্নয়নের দিকে নিয়ে যায়। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে স্বপ্ন সোনার বাংলা, সেই সোনার বাংলা যেন রূপান্তরিত হয়, আমাদের জীবদ্দশায় যেন আমরা দেখে যেতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার ফল ভোগ করতে পারে, এইটাই আমরা আশা করি। আমরা তো আর বেশি দিন থাকবো না, বয়স হয়েছে, এদেশ স্বাধীন করেছি, যুদ্ধ করেছি, জীবনের মায়া ত্যাগ করে আমরা যাবার বেলায় যদি দেখে যেতে পারি যে সন্ত্রাস মুক্ত সমাজ হচ্ছে, মাদক মুক্ত সমাজ হচ্ছে, দুর্নীতি মুক্ত প্রশাসন হচ্ছে, সমাজ শোষিত বঞ্চিত মানুষের সুবিধা ভোগ করতে যাচ্ছে, এইটা দেখে যেতে পারলে আমরা খুশি। এখানেই আমরা আশা করব যে এই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ স্বপ্নের সোনার বাংলা হবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, বাঙালি জাতি বীরের জাতি হিসাবে পরিচয় লাভ করবে। এইটাই আমাদের কামনা, এইটাই আশা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মান্নান। আমি ছোটোকাল থেকে প্রায় 40 বছর যাবৎ আছি। তাতে নদী আগে ছিল, বড় বড় স্টিমার যাইতো, নৌকা চলতো, মাছ মারতাম। এখন তো কিছুই নেই, এনে ভরতে ভরতে সব বইরা ফেলাইছে। পোলাবানে যে মেট্রোরের গানে বাজনায় পোলাবান লেখাপড়াও করতে পারে না। ময়লার মধ্যে এত মশা, সন্ধ্যা পরে থাকা যায় না এলাকায়। মশা মারার কোনো কায়দা নাই, কেউ কোনো কর্ণপাতও করে না। তাই আশা করি টিভি আইছে, এদের সহযোগিতায় হয়তো আমাদের একটু উপকার হইতে পারে। আমরা আগের মতো নদী চাই, যাতে দখলমুক্ত হয়। মশা মাছি নদী যে ব্রিজ আছে, ব্রিজটা ভেঙ্গা যায়, বন্দোবস্ত ময়লা পালাইতে এ জায়গায় আগুন লাগে সর্বক্ষণ।
ধুমায় অন্ধকার হয়ে জায়গা থাকতে পারি না, পোলাপানের শ্বাসকষ্ট হয়ে গেছে, সন্ধ্যা পরে মশার দিনে লেখাপড়া করতে পারে না, এবং এই বাজনা লিগা নামাজও বড় কষ্ট হয়ে জায়গা। আশেপাশে মসজিদ আছে, এদেরকে একটু সচেতন হইতে হবে এবং সবার সহযোগিতা চাই, যাতে আমাদের এই নদীটা তাড়াতাড়ি দূষণমুক্ত হয়ে যায় এবং দলমুক্ত হয়ে যায়, আর যাতে আগের মতো আমরা এই যা গোসল টোসল করতে পারি, মাছ মেরে খাইতে পারি। ভূমিদস্যু এটা দল করে রাখছে এবং কিছুদিন আগে প্রধানমন্ত্রী আসছিল, সেও দেখে বলে গেছে এটা দূষণমুক্ত করব, নদী খাল খনন করব, কিন্তু এ পর্যন্ত আর হয় নাই। এবং হোসেন ভাই আমার কমিশনার উনি অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, কী জন্য পারেন এটা আমরা জানি না। যত তাড়াতাড়ি সম্ভব এটা দূষণমুক্ত করে দেন আমাদের, আমরা একটু শান্তিতে বসবাস করি যে কদিন দুনিয়া আছি। আমাদের এই কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা নদীর থেকে কানেক্টিং যে খাল নদী হিসেবে আসছে, যেটার উপর দিয়ে লোহার ব্রিজ এবং সেকশন ব্রিজ রয়েছে, দুরানি ব্রিজ রয়েছে, তো এটাকে আদি চ্যানেল হিসাবে হলে যে আখ্যায়িত করে। তো এখানে এই খালের দায়িত্ব খালের দায়িত্ব হচ্ছে আমাদের জেলা প্রশাসকের এখতিয়ারভুক্ত। তো এখন এখানে জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি হিসাবে এসিল্যান মহোদয় এ বিষয়ে অকেবহাল আছেন, তাদের সার্ভেয়ার আছে, কানুনগো আছে, তারা জানেন। তো এই খাল ক্রমান্বয়ে যে পূর্বের যে খাল ছিল সেই খাল ক্রমান্বয়ে মরে যাচ্ছে। আপনারা দেখেছেন যে বিআইডব্লিউটিএ কিছু কাজ করেছে, অবৈধভাবে যারা দখলদার ছিল তাদেরকে উচ্ছেদ করেছে, কিন্তু আমাদের দুরানি ব্রিজ পর্যন্ত আসার পরে তারপরে তাদের কাজ যে কোনো কারণে হোক স্থগিত হয়ে গেছে। তাই আমি জানি যে এই খাল উচ্ছেদের জন্য সরকার বদ্ধপরিকর, যে জীবন্ত খাল বা স্রোত প্রবাহমান করার জন্য সরকার অনেক প্রজেক্ট হাতে নিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এর আগে আমাদের হাসপাতাল মাঠে আসছিলেন, সেখানে আসার সময় বেড়িবাঁধ দিয়ে আসার সময় দেখেছেন যে আমাদের এই যে সিটির যে যত বজ্র পদার্থ আছে সবগুলো ওই খালের ভিতরে ফেলে খালকে ভরে ফেলছে, এবং কিছু কিছু ব্যক্তিবর্গ দেখা গেছে অবৈধভাবে দখল করে বাড়িঘরও নির্মাণ করেছে। আপনারা দেখেছেন যে এই যে মেটাডোর শিল্প পার্ক, অর্থাৎ বঙ্গবন্ধুর নামে যে বঙ্গবন্ধু শিল্প পার্ক গড়ে তুলেছে, নির্মাণ করেছে, এই বিনোদন পার্কও জায়গা দেখা গেছে যে আমরা দেখতেছি যে এটা বিআইডব্লিউটিএর কিংবা পানি উন্নয়ন বোর্ডের। কেউ কেউ বলে যে না এটা খালের পাশে, এটা হলো যে এই এলাকার যে যারা ছোটোবেলা থেকে বড় হয়েছে তারা বলে যে এটা খালের জায়গা। তা এখন তাদের কাছেও কাগজপত্র আছে যে এটা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। তো এই বিষয়টা আমাদের পুলিশের অ্যাকচুয়ালি আমাদের জমি জমা সংক্রান্তে কোনো কাগজ দেখার রাইট নেই, এটা সিভিল ম্যাটার, এবং এটা যাদের এখতিয়ারভুক্ত তারাই এই বিষয়টা হ্যান্ডেলিংস করবে, বা হলো যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাইলে থানায়ও অভিযোগ দিতে পারেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি, কিংবা সিভিল ম্যাটার বিদায় তারা সিভিল কোর্টেও এটার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তাই আমরা দেখেছি যে মেটাডোরের যে এই পার্কের এই পাশের যে জায়গা, অর্থাৎ পাওয়ার হাউজের পাশে যে স্লোপ, সেই স্লোপের পাশ দিয়ে যে খাল, সে খালও দখল হয়ে গেছে। এখন আমরা একটা জানি যে পাওয়ার হাউজের পাশের যে স্লোপটা থাকে, এই স্লোপটা দেওয়া হয় এই কারণে যে যাতে খালের ভিতরে ভেঙে না যায়, কিন্তু সেই স্লোপও ডিঙ্গিয়ে আপনার প্রায় 100 ফিট ভিতরে খালের ভিতরে আপনি দাঁড়াইলেও দেখতে পাবেন যে এটা খালের ভিতরে, কিন্তু তারা এটা ব্যক্তি মালিকানা সম্পত্তি হিসাবে দাবি করতেছে, বা কারো কাছ থেকে সে কিনছে, যার কাছ থেকেই কিনছে সেটাও সঠিকভাবে কিনছে কিনা, কোনো আইনের ফাঁকফোকর দিয়েও যে সেটা তারা দখলে নিয়েছে কিনা, এটা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের একটু নলেজে নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো এই বিষয়ে আমার কাছে বিভিন্ন লোক ফোন দিলে বা বিভিন্ন ক্লেম করলে মৌখিকভাবে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার মতো হলো যে আমার কোনো সুযোগ নেই, যদি তার কাগজপত্রে যদি রাইট থাকে তার কাজ বন্ধ করারও আমার সুযোগ নেই। সেজন্য আমি এখানে বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারপরে পানি উন্নয়ন বোর্ডের ডিজি মহোদয়ের সাথে সরাসরি গিয়ে আমি কথা বলেছি,
তারা যথেষ্ট আশ্বস্ত করেছেন যে যদি কোনো কাগজে যদি আমাদের একরভুক্ত যদি হয় তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরাও বলেছি যে আমরা আপনাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সার্বিকভাবে সহযোগিতা করব। এখানে একটি নদী কমিশনের একটা বোর্ড আছে, যে বোর্ডের চেয়ারম্যান স্যারও আসতে চেয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের ডিজার হিসাবে, যে এটাকে দ্বিতীয় হাতিরঝিল হিসাবে রূপান্তরিত করার চিন্তাভাবনা বা যে পরিকল্পনা বা প্রজেক্ট যে আছে, সেজন্য খালকে খননের জন্য নদী কমিশনের লোকও আসার কথা ছিল। তারা মিটিং করেছেন, কিন্তু যখন আসবেন এই ম্যাটাডোরের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বলেছে যে কাজ তাদের আপাতত স্থগিত থাকবে। নদী কমিশনের লোকজনও আসবে বা এসিল্যান্ড অফিসের লোকজন আসার কথা আছে। তারা এসে তাদের সার্ভেয়ার দিয়ে মাপার পরে বোঝা যাবে যে আসলে প্রকৃতপক্ষে তাদের রায়ে বৈধতা আছে কি আছে না। এখন এটা নির্ভর করতেছে জেলা প্রশাসক মহোদয়ের উপর এবং নদী কমিশনের উপর। তাই আমরা আশা করি একটা সঠিক সিদ্ধান্ত পাব। শুধু এখানে ম্যাটাডোরই নয়, আরও অনেক ব্যক্তিবর্গ আছে যারা অবৈধভাবে এভাবে খাল দখল করে, খালের নাব্যতা তো দূরের কথা, খালের চিত্রই নেই, চিহ্নই নেই, নকশায় আছে কিন্তু বাস্তবে নেই। সেটা নিয়ে আমি অনেক সমস্যায় ভুগতেছি। তো আশেপাশে যে সব শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠছে, তারাও খালের ভিতরে অনেক কিছু দখল করে আছে, যেগুলো সরজমিনে তাকালে দেখা যায়। এ সংক্রান্তে বিভিন্ন মিডিয়া, বিশেষ করে যমুনা টিভি, তারপরে হলো যে সময় চ্যানেল এবং আমাদের ঢাকার হালচাল সহ অন্যান্য বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে হলো যে বিভিন্ন দেখা গেছে। যখন দেখায় তখন তৎপর হই আমরা সবাই, কিন্তু আসলে আমাদের একটু সচেতন হওয়া উচিত। এই যে খাল দখল করে অবৈধভাবে খালের নব্যতাকে বন্ধ করে যে আমরা যে অবৈধভাবে যে বাড়ি করতেছি, এটার দুর্ভোগ পোহাতে হবে আমাদেরই। কারণ এই পয় নিষ্কাশনের ব্যবস্থা যদি না থাকে এবং নদী স্রোতের যদি খরস্রোত যদি না থাকে, তাহলে এক সময় আমাদের এই পরিবেশ হারিয়ে যাবে। তো সেজন্য আমি বিভিন্ন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ বিভিন্ন এজেন্সিতে কথা বলেছি, বিভিন্ন অধিদপ্তরে কথা বলেছি। আশা করি সেটিও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।